আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটু ঘোরাঘুরি করতে আসার মাঝে দিয়ে আমি এই ভিডিও করতেছি। সবার থেকে যদি একটু ভালো লাগে আমারে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে পেট্রোল পাম্প, এই দেখেন হুন্ডার এই অবস্থা। এখান থেকে গাড়ি করার লাগে কিছু লইতে পারি না, তার ভিতরে আমি এই ভিডিওটা করতেছি আপনাদের মাঝে দেওয়ার জন্য। কারণ আমরা সরকারের দোষ দিই, সরকারের কোনো দোষে নাই আমরা দেখতেছি। কারণ আমরা নিজেরাই পাবলিক, সাধারণ পাবলিক আমরা নিজেরাই ভোগান্তি পাইতেছি। কারণ যারা দুর্নীতি করে তারা ওই জায়গায় বসে দুর্নীতি করতে পারে। এখন দেশের এমন অবস্থা হয়েছে তেলের সংকটের কারণে, দেশে সরকারের দোষ দিতেছে সবাই। আমরা নিজেরা যদি ভালো থাকি সরকারও ভালো, আমরা যদি খারাপ হয়ে যাই সরকার খারাপ করছে। তো মানুষ একজন, সে সরকার হইলে কি তার হাজার কোটি মানুষের ভিতরে সে একজন সরকার। তো আমাদের এই কথাটা বলার কারণ হয়েছে এটাই যে যারা দুর্নীতি করতেছে, তেল নিয়ে লুকোচুরি খেলে, তারা কি মরবে না? তারা কি বেঁচে থাকবে সারা জীবন? আর কবর যাতে কি টাকা পয়সা নিয়ে যাবে তারা? তাদের একটু দয়া মায়া যদি থাকে তাহলে এই জীবনেও মানুষ এভাবে দুর্নীতি করবে না। তো আমার কথাটা যদি সবার থেকে ভালো লাগে, আমাকে দেখে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। কারণ আপনাদের কাছে টাকা পয়সা চাই না, আপনারা এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন। কারণ কথাটা ভিতর থেকে কষ্ট পাওয়ার কারণে এই কথাটা বললাম। কারণ তেলের কোনো সংকট নাই, তেলের সংকট করতেছি আমরা ডিপুরা, যারা ডিপু নিছে তারাই। কারণ তেলের বাজেট বাড়লে তারা আরও টাকা, অনেক টাকা বানাইতে পারবে এই জন্যে। কিন্তু এই সরকারে চাইতেছে যে না, কোনোভাবে তেলের দাম যেন না বাড়ে, জনগণের ভোগান্তি যেন না হয়। এই জন্য সবার থেকে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যদি সামনের দিকে আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।